মইনুট ঘাট যদিও সবাই টুরিস্ট স্পট মনে করে, আসলে এই রূপ কি কেউ দেখছেন আগে পরে মইনুট ঘাটে? দেখেন নিলামে মাছ বেচতেছে। 10,000 10,000 10,000। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। এখন সময় বাজতেছে 6:20 আর আমি বাসা থেকে বের হয়েছি, একটু মইনুটের দিকে যাইতেছি। আসলে ঘটনা যেটা ঘটছে, আবার ফেসবুক আইডিয়া পেজ আবার নষ্ট হয়ে গেছে, এই কারণে আর ভিডিও আপলোড দেওয়া হয় নাই। প্রতিদিনই সকালে ভাবতাম যে একটু বের হই, একটু কোনো জায়গায় ঘুরে আসি, কিন্তু অনেকদিন যাবত বাসা থেকে বের না হওয়ার কারণে আর মনটা চাইতো না যে বের হই। যদিও এখন শীত প্রায় শেষ, কারণ হালকা শীত লাগতেছে। অবশ্যই হ্যান্ড গ্লাভসটা পরে আসলে ভালো হইতো, গ্লাভসটা না পরে আইসা পড়ছি, পরলে হয়তো বা ভালো হইতো, কারণ ঠান্ডা লাগতেছে মোটামুটি। তো সকালে দেখলাম যখন আজান দিতেছে, পরে ভাবলাম তাহলে একটু মইনুট যা ঘুরে আসি একা একাই। তো এই কারণে বের হয়ে পড়ছি। যদিও এখন পর্যন্ত সূর্য উঠে নাই, ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে জানি না, বাট হালকা কুয়াশা আছে। এখন পর্যন্ত আকাশে চাঁদও দেখা যাইতেছে, যে চাঁদ, যদিও ক্যামেরায় দেখা যায় কিনা জানি না। তারপরে সকালবেলা ওয়েদারটা আসলে অনেক সুন্দর থাকে, এই কারণে বের হইলাম। যদিও এখন পর্যন্ত তেমন একটা আলো উঠে নাই, সূর্য উঠে নাই, যেহেতু 6:30 বাজতেছে। রাস্তাঘাটে তেমন মানুষও নাই, গাড়ি ঘোড়াও নাই। যেহেতু আমার বাসার পাশে মইনুট ঘাট বলতে গেলে, আর সকাল সকাল রাস্তায় তেমন একটা জ্যামও নাই, বেশি সময় লাগলো না আসতে। মনে হয় 20-এ লটাগুলো ছিলাম। এখন বাজতেছে 6:25। অলরেডি কার্তিকপুর বাজারে চলে আসছি, বেশি সময় লাগবো না মইনুট ঘাট যাইতে। এখন যদিও ঠান্ডা লাগতেছে, বাট একটু পরে সূর্য উঠে যাবে। সূর্য উঠলে আর ঠান্ডা লাগবো না, কারণ শীত তো চলে গেছে প্রায়। ফেব্রুয়ারি মাসের আজকে কত তারিখ? 29 তারিখ বা 28 তারিখ। চলে আসছি মইনুট ঘাট। মইনুট ঘাট যদিও সবাই টুরিস্ট স্পট মনে করে, আসলে এটা তো একটা ঘাট। এই জায়গায় সকালে অনেক মাছ বেচা কিনা হয়, দেখি আমরা মাছ দেখতে পারি কিনা, নদীর মাছই। মইনুট ঘাট তো আসলে টুরিস্ট স্পট হয়ে গেছে, কিন্তু এটা আসলে ঘাট ছিল। যেমন ওইদিকে ফরিদপুরে যায় অনেক মানুষ, এদিক দিয়ে ঢাকা থেকে আইসা, কারণ মাওয়া একটু দূর বেশি হয়ে যায় আমার জানা মতে। এদিক দিয়ে একটু শর্টকাট, প্লাস ভাড়াও বাইসা যায় মনে হয় সম্ভবত। আমি যদিও জানি না মাওয়া ঘুরে গেলে কয় টাকা ভাড়া লাগে আর এদিক দিয়ে কয় টাকা। তারপরেও আমার জানা মতে হয়তো বা ভাড়া সেভ হয় বা সময় কম লাগে, এই কারণে বেশিরভাগ মানুষ এই দিক দিয়ে চলাফেরা করে। আর মইনুট ঘাটে সম্ভবত ব্লক বসানো হইব, যারা এই জায়গায় কাজ করতেছে তারা এই জায়গায় থাকে, আর একদম মাটিতে আটকায় ফেলাইছে। যদিও সকাল সকাল একদম নদীর টাটকা মাছ, কি একটা ভিড় মাছের। এই রূপ কি কেউ দেখছেন আগে পরে মইনুট ঘাটে? কারণ সবাই তো ঘুরতে আসে, মাছ কিনতে কয়জন আসে? যদি আমি মাছ কিনতে আসি নাই। এই সেই ভারসমান রেস্টুরেন্ট, যেটা ভাইসা গেছিল গা মইনুট ঘাট ভাঙ্গার পরে। দেখেন মইনুট ঘাটের অবস্থা কি হয়ে গেছে, মাটি মুটি কাইটে ফেলায়। যাক, ব্লক দিয়ে দিলে ভালো হইব, আর ভাঙবো না। মাছের ওইদিকে যায় দেখি কি অবস্থা। যদি আমি মাছ কিনতে আসি নাই, এমনি দেখতে আসলাম। কত মানুষ, এইরূপ কি কেউ দেখছে? মইনুট ঘাটের সব নদীর মাছ, এই কারণে এত মানুষজন। এটা কি মাছ এত বড়? দেখেন নিলামে মাছ বেচতেছে। 10,000 10,000 10,000 10,000 যে উন্নই যে 2,500 পরান তিনটা দিলে 10 বুঝছো। বোয়াল মাছ একটা 10,500 টাকা সেল করলো। একটু সিনেমাটিক শর্ট ভিডিওতে দেখালে ভালো লাগতো, কিন্তু মুড নাই। দেখে আমি একটু বৈশা এক জায়গায় চা খাই। আমরা যে জায়গায় চা খাই সব সময় ওই দোকান তো মনে হয় বন্ধ, কারণ ওইটা ভিতরে, ওই ভিতরে তো মানুষ সকালে সকালে যায় না। সকালের রূপটাই পুরো অন্যরকম, ভালোই লাগে। দেখেন কত বড় বেকু, আর আকাশটা আজকে অনেক ক্লিয়ার। অনেক সময় বৈশা ছিলাম একা একাই, আর এদিকটা কি যাওয়া যাইবো আমি তো শিওর না। দেখি, বের হইতে পারিনি সামনে দিয়ে। আর এখন মোটামুটি ভালোই আলো উঠে গেছে, তো ক্যামেরা ঘুরতে আবার লাথি না দিলেই বাচ্চা গেছি। ওই যে সূর্য উঠতেছে, চলো একটু সূর্যটারে দেখে আসি। কত সুন্দর লাল টকটকা, যদিও ক্যামেরা একদম ছোট্ট দেখা যাইতেছে, বোঝাই যায় না। যাক, বাসার দিকে চলে যাই। কতগুলা বুট একসাথে আসতেছে, চলেন বাসার দিকে রওনা দিয়ে দিই। এখানে চাও পাইলাম না, যদি চা পাইতাম তাহলে একটু বসে বসে চা খাওয়া যাইতো। যদিও অনেক সুন্দর একটা ওয়েদার আসছিল, মানে চা পাইছি, যে চা পাইছি ওই চা আমি খাই না। যাই হোক, অলরেডি সূর্য উঠতেছে, যদিও আবার ডুবে গেছে, কুয়াশার কারণে দেখা যায় না তেমন একটা। এখন অবশ্যই একটু রাস্তায় গাড়ির চাপ পড়ছে, সময়ের সাথে সাথে আস্তে আস্তে গাড়ির চাপ পড়বে, স্বাভাবিক।
যদিও রাস্তাটা একটু বড় করা দরকার, কারণ এদিকে রাস্তা হিসেবে গাড়ি অনেক বেশি চলে। এখন তো সকাল, এখন বুঝতে পারতেছেন না, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আসলে দেখা যাবে যে কত গাড়িগুলো চলে। এদিকে যারা চলাচল করছেন তারা তো জানেন। যাই হোক, আমরা একটু মুড অফ রাইড দেই, অনেকদিন ধরে বাইক ঘুরে টানি না। দেখি কত উঠে এই রুটে।